Uncle Pujar hangs a picture, unit 2. Let's continue. চলো শুরু করা যাক। We would find the hammer for him. আমরা তার জন্য ওই হাতুড়িটি খুঁজে বার করলাম। ফাইন্ড মানে খোঁজা, হ্যামার মানে হাতুড়ি। And then এবং তারপর he would have lost, তিনি হারিয়ে ফেলেছেন। Sight of the mark মানে যে জায়গাটাতে একটা তিনি মার্ক করেছিলেন, দাগ দিয়েছিলেন, সেই দাগের যে সেই চিহ্নটা তিনি হারিয়ে ফেলেছেন। He had made on the wall, যেটা তিনি কোথায় করেছিলেন? দেওয়ালে। Where the nail was to go in, যেখানে পেরেকটা মারার কথা ছিল বা পেরেকটা মোতার কথা ছিল। Each of us, আমাদের প্রত্যেকে, had to get up on the chair beside him, beside মানে পাশে, get up কথা উঠে পড়া। তো আমরা প্রত্যেকে সবাই তার পাশে চেয়ারে উঠে পড়লাম। And see, দেখতে লাগলাম, if we could find it, আমরা যদি ওই দাগটা খুঁজে পাই কিনা। We would each discover, আমরা প্রত্যেকেই আবিষ্কার করলাম, মানে প্রত্যেকেই খুঁজে পেলাম দাগটা। It, এটাকে, in a different place, আলাদা আলাদা জায়গায় সবাই দাগ খুঁজে পাচ্ছে, কিন্তু এক জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই 4-5 জন দেখছে, 4-5টা দাগ খুঁজে পাওয়া গেল। And he would call us, তিনি তখন আমাদের সবাইকে বললেন, all fools, আমাদের সবাইকে বললেন, এই তোমরা বোকা কোথাকার, তোমরা একটা দাগ খুঁজে পেতে জানো না। তিনি সবাইকে আমাদের বোকা বললেন। ট্রাইং টু রিচ, তিনি পৌঁছানোর চেষ্টা করছিলেন, আ পয়েন্ট, একটা নির্দিষ্ট জায়গায়, 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, মানে তিনি চেয়ারের উপর দাঁড়িয়ে রয়েছেন, তিনি একটা জায়গা অবধি নির্দিষ্ট পৌঁছাতে পারেন, তারপরও তিনি আরও 3 ইঞ্চি পৌঁছানোর চেষ্টা করছেন। এবার কেউ একটা নির্দিষ্ট জায়গা অবধি পৌঁছাতে পারছে, কিন্তু আমি যদি চেয়ারের উপর দাঁড়িয়ে আরও একটু দূরে পৌঁছানোর চেষ্টা করি, কি হবে? হ্যাঁ, যেটা ভাবছো, স্লিপ করে পড়বে। দ্য স্ট্রিং উড স্লিপ, ওই যে দড়ি সেটা পিছলে পড়লো। অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো, এবং তিনি পিছলে পড়লেন, স্লাইড কার উপরে? পিয়ানোর উপরে। একটা পিয়ানো রাখা ছিল, সেখানে গিয়ে তিনি হুমড়ি খেয়ে পড়লেন। অ্যাট লাস্ট, অবশেষে, আঙ্কেল পুজার উড গেট দ্য স্পট ফিক্সড, তিনি জায়গাটাকে স্থির করলেন, মানে যে জায়গাটা পেরেকটা মারা হবে ওই স্পটটাকে তিনি ফিক্সড করলেন। অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেইল অন ইট, পেরেকের যে অগ্রভাগ ডগা সেটাকে রাখলেন সেই দাগের উপরে, উইথ ইজ লেফট হ্যান্ড, কোন হাতে? বাম হাতে। অ্যান্ড টেক দ্য হ্যামার ইন ইজ রাইট হ্যান্ড, আর ডান হাতে কি নিলেন? হাতুড়িটা নিলেন। উইথ ইজ ফার্স্ট ব্লো, প্রথম আঘাত, ব্লো মানে আঘাত, প্রথম আঘাতে হি উড স্ম্যাশ, স্ম্যাশ কথার অর্থ হচ্ছে থেঁতলে ফেলা। একটা টমেটো পড়ে আছে, তুমি বাই চান্স ভুলবশত পা দিয়ে ফেললে, কি হবে? থেঁতলে যাবে তো? হ্যাঁ, থেঁতলে ফেললেন। ইজ থাম, তার বুড়ো আঙুল, অর্থাৎ পেরেকের ওপরে তিনি মারেননি, মেরে দিয়েছেন হাতুড়ি কোথায়? বুড়ো আঙুলের উপরে, আর বুড়ো আঙুলটাকে থেঁতলে ফেলেছেন। অ্যান্ড ড্রপ দ্য হ্যামার, এবার কারোর যদি আঙুলে ব্যথা পায়, তার যদি আঙুলে হাতুড়ি বসে যায়, সে কি আর হাতুড়ি ধরে রাখতে পারবে? না তো। ড্রপ দ্য হ্যামার, তিনি হাতুড়িটা ফেলে দিলেন। উইথ আ ইয়েল, ইয়েল কথার অর্থ হচ্ছে আর্তনাদ করে, চিৎকার করে, অর্থাৎ যন্ত্রণা। অন সামবডিজ টোজ, এবং হাতুড়িটাও যে ফেললেন অন সামবডিজ টোজ, কারুর একটা পায়ের আঙুলের উপরে, টো মানে কি? পায়ের আঙুল, তারও আঙুল ফাটিয়ে দিয়েছে, থেতো করে দিয়েছে আর কি। আন্ট মারিয়া, তখন মারিয়া কাকিমা, অর্থাৎ ইনিই হচ্ছেন সেই পূজার আন্ট, অর্থাৎ পূজার কাকুর স্ত্রী, আন্ট পূজার। আন্ট মারিয়া উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট, মাইল্ডলি মানে হালকা ভাবে, সন্তর্পণে, অবজার্ভ পর্যবেক্ষণ করা, তিনি লক্ষ্য করছিলেন, সব কিছু তিনি চুপচাপ দেখছিলেন। নেক্সট টাইম আঙ্কেল পুজার ওয়াজ গোয়িং টু হ্যামার আ নেইল ইনটু দ্য ওয়াল, বলছে পরের বার, নেক্সট টাইম আঙ্কেল পুজার ওয়াজ গোয়িং টু হ্যামার আ নেইল, যখন তিনি হাতুড়ি দিয়ে একটা পেরেক ঠুকবেন, ইনটু দ্য ওয়াল, দেওয়ালে, সি হোপড, তিনি আশা করবেন, হি হ্যাড লেট হার নো, তিনি তাকে জানাবেন, মানে পূজার কাকু যেন পূজার কাকিমাকে জানিয়ে দেন, ইন টাইম, সময় থাকতে। সি কুড দেন, তাহলে তিনি মেক অ্যারেঞ্জমেন্ট, আয়োজন করবেন, টু গো, যাওয়ার, অ্যান্ড স্পেন্ড, এবং কাটিয়ে আসবেন, আ উইক, এক সপ্তাহ, মানে কতদিন? 7 দিন, উইথ হার মাদার, কার সাথে? তার মায়ের সাথে। মানে পূজার কাকিমা বললেন যে এর পরের বার কোনোদিন যদি পূজার কাকু দেওয়ালে পেরেক মারতে যায় হাতুড়ি দিয়ে, তিনি আশা রাখবেন তাকে যেন আগে থেকে জানিয়ে দেওয়া হয়, তাহলে তিনি 1 সপ্তাহের জন্য তার বাবার বাড়ি চলে যাবেন এবং তিনি তার মায়ের সাথে 1 সপ্তাহ কাটিয়ে আসবেন। হোয়াইল ইট ওয়াজ বিং ডান, আর ততদিনে এই সব কিছু যেন ঘটে যায়। ওহ, আরে ইউ ওমেন, তোমরা মহিলারা না, ইউ মেক সাচ আ ফাস,
ফাস কথার অর্থ হচ্ছে ঝামেলা। তোমরা মহিলারা না এত ঝামেলা করো ওভার এভরিথিং, সবকিছুই নিয়ে তোমরা মহিলারা সবকিছু নিয়ে ঝামেলা করো। আঙ্কেল পূজার উড রিপ্লাই, পূজার কাকু এটা উত্তর দিলেন, পিকিং হিমসেলফ আপ, নিজেকে তুলতে তুলতে তিনি পড়ে গিয়েছিলেন কার উপরে, পিয়ানোর উপরে, তো তিনি তুলছেন নিজেকে, বললেন হোয়াই কেন, আই লাইক ডুইং, আর আমি করতে পছন্দ করি, আর লিটল জব, ছোটখাটো কাজ, লিটল জব অফ দিস সর্ট, এই ধরনের ছোটখাটো কাজ করতে তো আমি ভালোবাসি। অ্যান্ড দেন, এবং তারপর, হি উড হ্যাভ অ্যানাদার ট্রাই, তিনি আর একবার চেষ্টা করলেন। অ্যাট দ্য সেকেন্ড ব্লো, দ্বিতীয় আঘাতে, দ্য নেইল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার, পেরেক ঢুকে গেল। দ্য নেইল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার, প্লাস্টারের ভেতরেই ঢুকে গেল। অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট, শুধু পেরেক ঢোকেনি, সাথে হাতুড়ির অর্ধেকটাও ওই পেরেকের পিছনে ঢুকে গেল। দেন, তারপর, উই উড ফাইন্ড দ্য রুল, আমরা সেই মাপকাঠিটা খুঁজে বার করলাম। অ্যান্ড দ্য স্ট্রিং এগেইন, আবার দড়িটাও খুঁজলাম। অ্যান্ড আ নিউ হোল ওয়াজ মেড, আর একটা নতুন গর্ত করা হলো। নিউ হোল, দেখো HOLE, হোল মানে গর্ত, এর আগে তোমরা ফার্স্ট ইউনিট একটা পেয়েছিলে WHOLE, হোল মানে তোমরা কমেন্টে জানাও। তো একটা নতুন গর্ত তৈরি করা হলো। অ্যাবাউট মিডনাইট, প্রায় মাঝরাতের দিকে, মানে ততক্ষণে রাত 12টা পেরিয়ে গেছে। দ্য পিকচার উড বি আপ, ছবিটাকে অবশেষে ওপরে ওঠানো হলো, মানে টাঙানো হলো। ভেরি ক্রুড, ক্রুড কথার অর্থ এখানে ওয়ার্ড নোটে তোমরা দেখতে পাবে নট স্ট্রেট, সোজা নয়, আঁকা বাঁকা অবস্থায়। অ্যান্ড ইনসিকিউর, মানে সুরক্ষিত বা নিরাপদ নয়, যে কোনো মুহূর্তে ছিঁড়ে পড়তে পারে, মানে এরকম একটা ছবি সোজা থাকার কথা নেই, এরকম ঝুলে আছে, এরকম দুলছে, যে কোনো মুহূর্তে ছিঁড়ে পড়ে যেতে পারে। দেয়ার ইউ আর, হি উড সে, এই তো টাঙিয়ে দিয়েছি, দেয়ার ইউ আর, হি উড সে, তিনি বলতেন। স্টেপিং হেভিলি অফ, এবং তিনি তখন লাফিয়ে নামতে যাচ্ছেন, হেভিলি অফ দ্য চেয়ার, চেয়ার থেকে তিনি লাফিয়ে নামতে গেলেন। অন টু দ্য চার ওমেন্স কর্ন, এই চার ওমেন কি, চার ওমেন কথার অর্থ হচ্ছে বাড়িতে টুকটাক কাজকর্ম করে দেওয়ার জন্য যে মহিলা আসেন তাকে বলা হচ্ছে চার ওমেন। তো তিনি কর্ন, কিছু শস্য ওখানে শুকিয়েছিলেন, তো তার উপরে তিনি নেমে পড়লেন আর কি ওই চেয়ার থেকে। অ্যান্ড সার্ভেইং, সার্ভেইং কথার অর্থ হচ্ছে পর্যবেক্ষণ করা, তিনি সার্ভে করছেন, পর্যবেক্ষণ করছেন। দ্য মেস, মেস কথার অর্থ হচ্ছে গোলমাল অবস্থা, কিছুজন মেসে থাকে, আমরা বলি না ও মেসে আছে, এই মেস মানে কিন্তু বিশৃঙ্খল অবস্থা। তো তিনি যে বিশৃঙ্খল অবস্থা, যে ক্যাওটিক সিচুয়েশন একটা তৈরি করে দিয়েছেন, সেটা তিনি লক্ষ্য করছেন। হি হ্যাড মেড উইথ এভিডেন্ট প্রাইড, এভিডেন্ট প্রাইড মানে যথেষ্ট গর্ব, যথেষ্ট গর্বের সাথে সেই বিশৃঙ্খল পরিস্থিতির দিকে তিনি লক্ষ্য করছেন। বেশ গর্ব নিয়ে তিনি বুঝতে পারছো। হোয়াই কেন, সাম পিপল উড হ্যাভ হ্যাড আ ম্যান ইন টু ডু আ লিটল থিং লাইক দ্যাট, কি বলছেন শেষে পূজার কাকু, বলছেন কেন আমি বুঝতে পারি না, কিছু লোকজন এই ধরনের ছোটখাটো কাজ করার জন্য লোককে ডাকে, আমি বুঝতে পারি না। হোয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড আ ম্যান, কেন কিছু মানুষ লোকজনকে ডাকে টু ডু আ লিটল থিং লাইক দ্যাট, এই ধরনের ছোটখাটো কাজ করতে। নিশ্চয়ই বোঝা গেছে। আর একটা কথা, তোমরা এই টেক্সটটা থেকে যদি ওয়ার্ড নোট পড়তে চাও, আমি সুন্দর করে একটা ওয়ার্ড নোটের PDF ফাইল, এবং শুধু ওয়ার্ড নয়, আমি যতগুলো ভার্ব রয়েছে তার একটা লিস্ট তৈরি করে রেখেছি, এবং সেই PDF ফাইলটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তোমাদের কি করতে হবে, ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটাকে প্রথমে জয়েন করবে, দিয়ে সার্চ করবে আঙ্কেল পূজার হ্যাংস আ পিকচার, তাহলে সেই PDF ফাইলটা পেয়ে যাবে, ডাউনলোড করে সেখান থেকে তোমরা পড়তে পারবে। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, তোমার যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম এডুকেশনাল ভিডিও আসতেই থাকবে। আর হ্যাঁ, কেউ যদি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত লাইভ ক্লাসে গ্রামার শিখতে চাও আমার কাছে, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিও।